বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তৌহিদ আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে আপনারা জানেন যে আমি আগের ভিডিওটাতে অনেক কিছু আপনাদেরকে অলরেডি বলছি, কিন্তু আমরা বেশ কিছুদিন যাবৎ অ্যানালাইসিস করা হয় নাই। তো আজকে আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব পিটিজির মাধ্যমে, কোয়ার্ট অ্যানালাইসিসের মাধ্যমে। তো ডিসক্লেমার এটা তো থাকবেই, যেহেতু এটা ঝুঁকিপূর্ণ, ঝটপট আমরা একটু অ্যানালাইসিস করে ফেলাই। তো ডিক্সি এবং গোল্ড অর্থাৎ ডলার ইন্ডেক্স এবং গোল্ড আমরা অ্যানালাইসিস করব, কট দেখব, ওপেন ইন্টারেস্ট দেখব, রিভিউ উইথ পিটিজি পটেনশিয়াল ট্রেডিং জোন। আর পটেনশিয়াল ট্রেডিং জোন আপনারা আমি সবসময় ক্লিয়ার করে দিই যে আমাদের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু শিক্ষামূলক এবং এটা কোনো সিগন্যাল না, তাই কারো লাভ ক্ষতির জন্য আমি দায়ী থাকবো না। আপনি আপনার স্ট্র্যাটেজির সাথে বা আপনার যদি সিস্টেমের সাথে মিলে যায় তখন আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে, তখন আপনি আমার পিটিজি ফলো করতে পারেন, অথবা আপনি যদি পিটিজি শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি গত ভিডিওতে কিন্তু ডিটেলস আমি প্রায় আধা ঘন্টার উপরে আমি ভিডিও করছি, যেটা আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা যেই ধরনের বিষয় চান, আপনারা ট্রেড করতে চান আমার সাথে, অনেকে আমার সাথে সাক্ষাৎ করতে চান, অনেকে আমার সাথে কথা বলতে চান, প্রশ্ন করতে চান, অনেকে আমার সাথে সরাসরি ট্রেড করতে চান। তো সবগুলা বিষয় কিন্তু এখানে আমি কভার করার চেষ্টা করছি এবং সম্পূর্ণ জিনিসটা আপনাদের চাহিদা মোতাবেক, অর্থাৎ 2 মাস মেয়াদি অনলি লার্নিং, অর্থাৎ এটা আপনি শুধু লার্ন করবেন এবং আপনি নিজে সেটা অ্যাপ্লাই করবেন। অবশ্যই আমি আপনাকে সব ধরনের সহযোগিতা করব, প্রশ্নের উত্তর দিব, আপনি সব কিছু আপনাকে সহযোগিতা করবো, লাইফ টাইম সাপোর্ট দেবো। পুরো ডিটেলস ভিডিওটা কিন্তু আগের ভিডিওতে আছে। 3 মাস মেয়াদি লার্নিং অ্যান্ড ট্রেডিং পিটিজি, অর্থাৎ আপনি লার্নিং করবেন সাথে সাথে ট্রেডও করবেন, এবং কোর্স ফি হলো 30,000 টাকা। এবং সেখানে কিন্তু আপনি আমার সাথে প্রশ্ন করতে পারবেন। এবং আমার কোর্সের মূল বিষয়টা হলো যে আপনি কোর্সের যে ক্লাস, সেই ক্লাসের বাইরে কিন্তু সবসময় আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন, আমাকে কল করতে পারবেন। এই যে বিষয়টা, অর্থাৎ সবসময় আপনি কোর্সের ভিতরেই থাকতেছেন। এখন আপনি সেটাকে কীভাবে কাজে লাগাবেন, সেটা কি করবেন, সেইভাবে কিন্তু আপনি ইয়ে করবেন। আরেকটা হলো যে 6 মাস মেয়াদি, কারণ অনেকে চায় যে দীর্ঘমেয়াদে ভিআইপি, অর্থাৎ তারা ইচ্ছা করলে আমার সাথে সরাসরি দেখা করতে পারবে, কথা বলতে পারবে, আমার সাথে বিভিন্ন জায়গায় সরাসরি ট্রেড করতে পারবে, মানে A to Z সব কিছু তারা পাবে, লাইফ টাইম সাপোর্ট পাবে। আর লার্নিং তো থাকবে, লার্নিংয়ের সাথে সাথে আর্নিংয়ের যে বিষয়টা সেটাও আমি নিশ্চিত করার চেষ্টা করব তাদের, এই ভিআইপিদের। অর্থাৎ তারা লার্নিং, আর্নিং এবং ট্রেডিং সব কিছু আমার সাথে করতে পারবে। তো বিস্তারিত জানতে ভিডিও দেখুন, মানে আগের ভিডিওটা আপনারা দেখুন, ঠিক আছে? আর অ্যাট এ গ্ল্যান্স আমি কোর্স ফি কত কী সেটা এখানে বলা আছে, কিভাবে কি করতে হবে আগের ভিডিওতে বলা আছে। আর যারা মনে করেন যে আমার পিটিজি সম্বন্ধে আপনি জানবেন, আমাকে চিনবেন, আমি আপনাকে চিনবো, অথবা আপনার কোনো নির্দিষ্ট কোনো প্রশ্ন আছে, সেই ক্ষেত্রে তারা এই পিটিজি উপহার, এই উপহার হলো 5টি ক্লাস হবে লাইভ জুমে, মাত্র 5,000 টাকা। এটা কোনো টাকা আমি কোর্স ফি নিচ্ছি না, এটা জাস্ট একটা উপহার, একটা গিফট কার্ডের মতো। অর্থাৎ আপনি পরবর্তীতে যে কোনো কোর্স করেন, যে কোনো ট্রেডিং করেন বা আর্নিং করেন, আমার পিটিজি যে কোনো বিষয়ে আপনি যোগদান করেন, সেখানে 5,000 টাকা আপনি ছাড় পাচ্ছেন। তো 5,000 টাকা পিটিজি ফুল কোর্সে ছাড় পাচ্ছেন, অর্থাৎ 20,000 টাকার কোর্স সেটা 15,000 হয়ে যাচ্ছে। 5,000 টাকা পিটিজি ট্রেডিং রুম অ্যাক্সেস ফি, সেখানে আপনি 5,000 টাকা ছাড় পাচ্ছেন। তার মানে এটা একটা বিশাল আপনার টিকিট। আর বাই দিস টাইম 5টা লাইভ ক্লাসে তো আপনি আমার সম্বন্ধে জানতে পারবেন, আমার পিটিজি সম্বন্ধে জানতে পারবেন, আমার সব কিছু প্রশ্ন করতে পারবেন, অথবা আপনারা যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটার সমাধান করতে পারবেন। হয়তো আপনি অনেকদিন লস করেন, লাভ করতে পারেন না সেই ক্ষেত্রে, তো সেখানে কি থাকবে এটাও কিন্তু ভিডিওতে, আমি গত ভিডিওতে বলছি, আর এই ভিডিওতে বলবো না। আর আগের ভিডিওতে যা বলছিলাম সেই জিনিসগুলোই এখানে আমি এর আগে একটা ভিডিও করছিলাম, যেখানে আপনি পিটিজি কাস্টমাইজ, অর্থাৎ আপনি নিজের মতো করে ক্লাস করতে পারবেন, নিজের মতো করে আপনি কোর্স করতে পারবেন। আর আমি কি এখানে বলা আছে, আমি কোনো সব কিছু এখানে বলা আছে, কীভাবে আবেদন করবেন অর্থাৎ কোর্স করবেন সেটা। কারণ আমি চাই যে আপনারা সব কিছু জেনে বুঝে ক্লাস করবেন, আসবেন, ঠিক আছে? তো আমি এখন চলে যাচ্ছি আমাদের আজকের অ্যানালাইসিসে, ঠিক আছে? অ্যানালাইসিসে চলে যাচ্ছি, আমি একটু দেখি আমাদের রেকর্ডিংটা হচ্ছে কি না।
সমস্যাটা কি? আচ্ছা, এইটা কেন বারবার আসে? আমি বারবার এইটাতে ক্লিক করতেছি, আমি করব রেকর্ডিংয়ে। আমি 5 মিনিট হয়েছে, অসুবিধা নাই। আমরা এখন লাইভ অ্যানালাইসিসে চলে যাচ্ছি। তো লাইভ অ্যানালাইসিসের অ্যানালাইসিসের আগে আমরা একটু কোয়াট অ্যানালাইসিস করব। হ্যাঁ, এটা হলো ওপেন ইন্টারেস্ট এবং কোয়াট, এগুলো সব কিছু কিন্তু আমি আমার ফরেক্স ফ্যাক্টরিতে দেই এবং বিভিন্ন গ্রুপে দেই, ফেসবুকে। তারপরে কিন্তু আপনারা এগুলা অ্যানালাইসিস করতে পারেন। এই যে কোয়াট, এখানে কিন্তু জিনিসগুলো পরিষ্কার বলা হয়েছে যে পজিশন, অর্থাৎ স্মার্ট মানি যে পজিশন, সেই পজিশনগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যে দেখেন এখানে কিন্তু আপ, এখানে একটা লিম পিরিয়ড ছিল, এটা আবার এখানে আপ, আবার এখানে লিম, আবার এখন একটু আপের দিকে যাচ্ছে। এইটা কিন্তু আপ কি ধরনের আপ, অর্থাৎ আপনি একটা বুলিশ ক্যান্ডেল দেখলেন বা আপ দেখলেন, আপনি কি ভাববেন যে এটা বাইয়ের জন্য? অনেক সময় কিন্তু স্মার্ট মানি কি করে, ধোকা দেয়। ধোকা দেওয়ার জন্য কিন্তু তারা এন্টার করে। তো এইবার কিন্তু ধোকা দেওয়ার জন্য তারা এন্টার করছে, এবং সেইটা আপনাকে জানতে হলে আপনাকে যাইতে হবে কোথায় জানেন? যাইতে হবে আপনাকে ওপেন ইন্টারেস্টে। ভেরি ইন্টারেস্টিং। এই দেখেন ওপেন ইন্টারেস্টে যদি আপনি যান, তাইলে দেখেন এখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে এই যে 5000 এরা, এই যে দেখেন এইখানে এইখানে এইখানে, এবং এরা কিন্তু এন্টার করছে কেন জানেন? ওই স্মার্ট মানি ধোকা দেওয়ার জন্য রিটেলারদের, এবং আগের যে হাইটা ছিল সেই হাইটাকে গ্র্যাব করার জন্য। এবং এইটার প্রমাণ কিন্তু যে এখন তারা কিন্তু রেডে আছে। এখন আমরা যদি একটু ডে চার্ট অ্যানালাইসিস করি গোল্ডের, তখন কিন্তু আমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো। এই দেখেন আমরা যেই বারবার যে কথাটা বলছি যে স্মার্ট মানি ধোকা দেওয়ার জন্য, দেখেন এই যে হাইটা এটা কিন্তু ক্রস করছে, তারপরে কিন্তু তারা নিচে নিয়ে আসছে। এবং এইখানে যদি আপনি দেখেন, এবং এই যে রেঞ্জটা, এই রেঞ্জটার ভিতরে কি হয়েছে, এখানে কিন্তু পিওর বাই ছিল, তারপরে এখানে কিন্তু সেলাররা এন্টার করছে। দেখছেন, সেলাররা এন্টার করার পরে তারা কিন্তু নিচে নিয়ে গেছে এবং এই লেভেলটাতে আনছে, আনার পরে আবার উপরে টেস্ট করছে, এরপরে কিন্তু এই লোটাকে ব্রেক করছে। তো এই লোটাকে যে ব্রেক করলো, তাহলে এই লোটা কিন্তু এখন পর্যন্ত টেস্ট হয় নাই, অথবা এই হাইটা কিন্তু টেস্ট হয় নাই। তো যাই হোক, আমরা যদি আরও নিচে যাই আমি অবাক হব না। আগে আমরা দেখব যে এই লেভেলটাকে তারা হোল্ড করে না ব্রেক করে। ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করে দিই, কারণ আমরা ক্লিয়ার না করলে আপনারা বুঝতে পারবেন না। অ্যানালাইসিস করতে হলে আপনাকে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল অনেক কিছু আপনাকে অ্যানালাইসিস করতে হবে। দেখেন এখানে কিন্তু সেলাররা এন্টার হয়েছে, ঠিক আছে, তারপরে এখানে কারা এন্টার হয়েছে, এখানে বায়াররা এন্টার হয়েছে। তো বায়াররা এন্টার হয়েছে দেখেই তো প্রাইসটা পুশ করে উপরে নিয়ে গেছে। তো উপরে নিয়ে যাওয়ার পরে তারা কি করছে, এর উপরে কিন্তু আর যাইতে পারে নাই। দেখছেন, তার মানে এই যে একটা রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের উপরে যে ক্যান্ডেলটা গেছিল, অর্থাৎ আমরা যেটাকে ওপেন ইন্টারেস্টে দেখছি, ওপেন ইন্টারেস্টের যে আমাদের ইয়েটা ছিল, এই যে আমি যে বারবার বলছি যে এইটা এন্টার করছে, এই যে 5000, এটা হইলো বায়াররা সেল করতেছিল, সেল। তো এই সেলটা কিন্তু প্রমাণ হয়েছে কিভাবে, দেখেন এই যে ক্যান্ডেলগুলা এইটার কারণে। তো এখন এইটা যদি হোল্ড না করে, এই লোটা যদি হোল্ড না করে, তাহলে কি হবে? তাহলে কিন্তু আরও নিচে চলে যাবে, এবং কোথায় যাইতে পারে সেটা আমরা যদি দেখি, এই পর্যন্ত চলে আসতে পারে। বিকজ এখানে বস, অর্থাৎ যেই ব্রেক অফ স্ট্রাকচার বলেন আপনারা, সেইটা কিন্তু এখানে একটা ঘটছে। এবং এইখানে যদি আপনি তাকান, এইখান থেকে কিন্তু বায়াররা এন্টার করছে, এবং এইখান থেকে কিন্তু সেলাররা এন্টার করছে। তারপরে বায়াররা কিন্তু আর উপরে নিতে পারে নাই মার্কেটকে, এবং বায়াররা কিন্তু উপরে আর নিতে পারে নাই। অর্থাৎ স্মার্ট মানি মার্কেটটাকে কি করছে, এইখান থেকে মুভ করা শুরু করছে ডাউনের দিকে। এখন ডাউনের দিকে মানে কারেকশান নাকি আরও অনেক বেশি নিচে যাবে, সেটা মার্কেট ঠিক করবে। আবার এখানে যদি তাকান, এখানেও কিন্তু একটা গ্যাপ আছে, দেখছেন, এই গ্যাপটা কিন্তু অলরেডি ফিল করছে। এখন গ্যাপটা ফিল করার পরে এই লেভেলটা কিন্তু ভেরি সিগনিফিক্যান্ট। এই লেভেলটা আমি চাই যে এই লেভেলটাকে যদি স্মার্ট মানি টেস্ট করে, তাইলে আমাদের জন্য ভালো। ঠিক আছে,
ভালো। আর যদি এটা ব্রেক করে তাহলে তো এই যে লেভেল দেখেন, আমি কিন্তু পরিষ্কার করে আপনাদেরকে লেভেলগুলো দিয়ে দিছি, ড্র করে দিছি, মুখে বলছি যে এটা ভিডিওতে রেকর্ড করা থাকবে। এবং এইখান থেকে কিন্তু বায়াররা মুভ করছে। তো এখন সেলাররা এসে যদি এখানে পর্যন্ত নিয়ে এসে আবার বায়াররা মুভ করাইতে পারে ভালো। আর যদি সেলাররা নিচে নেয় তাহলে নিচে যাবে, আর যদি এটা ব্রেক করে আরও নিচে যাবে। এখন ব্যাপার হচ্ছে যে মার্কেট কোথায় যাবে সেটা মার্কেট ঠিক করবে। আমাদের যে মডেল, আমাদের যে পিটিজি পটেনশিয়াল ট্রেডিং জোন, সেই অনুযায়ী আমরা বাই সেল করবো। তা আমি কি করি, আমি আমার বাই সেল মডেল অনুযায়ী আমি কিন্তু বাইও করি, সেলও করি। কারণ আমরা ক্ষুদ্র ট্রেডার, আমাদের সব দিকে যেদিকে আমাদের প্রফিট থাকবে, যেদিকে আমাদের সেট আপ থাকবে, সেদিকে আমরা করব। ঠিক আছে, তো আপনি দেখেন আমি কিন্তু লেভেলগুলো দিয়ে দিছি। এবং এইখানে যদি এই যে লেভেলটা, এটা কিন্তু ভেরি সিগনিফিক্যান্ট একটা লেভেল। কেন সিগনিফিক্যান্ট দেখেন, বারবার কিন্তু এখানে গেছে উঠছে, এখান থেকে কিন্তু বায়াররা পুশ করছে। তো এইখান থেকে আইসে যদি মুভ করতে পারলে ভালো, আর যদি এটা ব্রেক করে তাহলে তো আরও নিচে যাবে, তাই না? তো আমরা এই লেভেলটাকে ভেরি সিগনিফিক্যান্ট একটা লেভেল, ঠিক আছে, এই লেভেলটা খুবই সিগনিফিক্যান্ট লেভেল। তো এই লেভেলে যদি আপনি বাই পান, অথবা আমাদের যদি বুলিশ ক্যান্ডেল আসে, অর্থাৎ ডে ক্যান্ডেলটা যদি বুলিশ আসে, দেন আমরা এখান থেকে বাই করা শুরু করব। আদারওয়াইজ আমাকে যদি প্রশ্ন করেন, আমি এখন অবশ্যই সেল অপরচুনিটি দেখব এবং সেলের দিকেই আমি থাকব। তবে বাই অপরচুনিটি যদি আমার আসে, সেটা শর্ট হোক লং হোক, সেটার জন্য আপনার যদি অস্ত্র থাকে তাহলে আপনি বাইও করতে পারবেন, আপনি সেলও করতে পারবেন। আচ্ছা, গোল্ড আমরা আগে দেখে ফেলাইলাম না, তাহলে আমরা ডিক্সিটাও একটু দেখে ফেলাই। ডিক্সি মানে ডলার ইন্ডেক্স, ঠিক আছে, ডিক্সি মানে ডলার ইন্ডেক্স আপনারা জানেন। তো কতক্ষণ হয়েছে? 11 মিনিট, অসুবিধা নাই। আমরা অবশ্যই যেই অ্যানালাইসিসটা করলাম, যে লেভেলগুলো দেখাইলাম, সেটাই হলো আমার পিটিজি পটেনশিয়াল ট্রেডিং জোন। দেখেন কত সুন্দরভাবে কিন্তু মার্কেটকে আপনি রিড করতে পারছেন। কেন রিড করতে পারছেন? আপনার যে কট অ্যানালাইসিস, আপনার যে ওপেন ইন্টারেস্ট অ্যানালাইসিস, তার সাথে চার্ট যখন একটা মেল বন্ধন হয়, একটা ম্যাচিং হয়, তখন কিন্তু এটাকে কনফ্লুয়েন্স হয়, এটা একটা নতুন একটা ধারা তৈরি হয়, নতুন একটা ইম্প্যাক্ট তৈরি করে। সেই ইম্প্যাক্টটা কিন্তু খুব দরকার। এই দেখেন এখানে আসার সাথে সাথে এই যে লেভেলটা আমি আপনাদেরকে বলছি, বলার সাথে সাথে আপনি লাইভে দেখেন, লাইভে কি সুন্দরভাবে এখানে কিন্তু একটা অলরেডি মুভমেন্ট হয়ে গেছে, দেখাচ্ছে আপনাদেরকে আমি লাইভে। দেখেন এখন অবশ্যই এটা সেলাররা যদি পুশ করে আবার নিচে নিয়ে যেতে পারে, তো বায়ারদের কাজ হইলো প্রাইসকে উপরে নেওয়া। আর সেলাররা এখান থেকে কি করছে? নিচে নিয়ে আসছে। এখন বায়াররা যদি উপরে নিতে পারে, উপরে নিতেই পারে, কিন্তু এই জায়গায় আমরা কি দেখতেছি? এখানে তো সেলাররা ডোমিনেট করতেছে। তাইলে আমাদের অপরচুনিটি কি নেওয়া উচিত? সেলিংয়ের দিকে থাকা উচিত, অবশ্যই থাকা উচিত। এখন আপনি কি করবেন সেটা আপনার। তাহলে আমি যেটা আপনাদেরকে বললাম, দেখাইলাম, সেই লেভেলগুলো আপনারা সেই অনুযায়ী বাই সেল করেন, ইনশাল্লাহ আপনারা ভালো প্রফিট করতে পারবেন। আর আমি কিন্তু বলে দিছি, যে লেভেলগুলো দিয়ে দিছি, এই লেভেল হোল্ড করলে বাই করব, এই লেভেল যদি ব্রেক করে আমি সেলের দিকে যাব, যদি টেস্ট করে আমার সিচুয়েশন অনুযায়ী। আর অবশ্যই আপনি যদি গোল্ডের ইয়ের দিকে তাকান, তাহলে একটা কারেকশানের দিকে কিন্তু আছে। আপনারা বলবেন যে এটা কিন্তু ডাউন আমি বলবো না, কারণ ডোনাল্ড ট্রাম্পের কারণে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে। তো সেই জন্য কিন্তু দেখেন স্ট্রং একটা ব্যাপার কিন্তু ঘটছে এখানে। তো এই যে আমরা যদি আবার ইয়ের দিকে তাকাই, আমার যেরকম ফেভারেট ভলিউম, এই ভলিউমের দিকে তাকাইলে কিন্তু আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। স্ট্রং এখানে কিন্তু ভলিউম আছে। এই যে গ্রিন, এই যে হার্ড গ্রিন, এই হার্ড গ্রিনগুলা কিন্তু স্ট্রং ভলিউম। তো ভলিউমের যে অ্যানালাইসিস, সেটা আপনাদের জানতে পারলে অনেক ভালো। কারণ ভলিউমের ভিতরে আলট্রা হাই ভলিউম আছে, তারপরে আপনার হাই ভলিউম আছে, তারপরে আপনার নর্মাল অ্যাভারেজ ভলিউম আছে, লো ভলিউম আছে, অনেক ধরনের ভলিউম আছে, তারপর প্রাইস আছে। এগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, এবং এটা আপনার ট্রেডিংয়ের একটা নতুন ধারা নিয়ে আসবে, নতুন একটা ম্যাচুরিটি নিয়ে আসবে, যেটা আপনার কনফিডেন্স নিয়ে আসবে, সেটা কিন্তু অন্য কোথাও আপনি পাবেন না। হ্যাঁ, দেখেন আপনি গোল্ডের সাথে দেখছেন, এই দেখছেন স্ট্রং ভলিউমগুলা দেখছেন। আবার যখন নিচে আসতেছে তখন কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ তারা কিনতে চায়, তারা বাই করতে চায় না, তারা সেল করতে চায়।
তো সেল করতে চায়, সেলাররা যখন স্ট্রংয়ে চলে আসে তখন কিন্তু এখন কিন্তু এই লেভেলটা কিন্তু ভেরি সিগনিফিক্যান্ট। এখন এই লেভেলটাতে আমরা দেখব যে প্রাইস কি করে। ঠিক আছে, তাহলে আমরা ডলার ইন্ডেক্স দেখলাম, আমরা দেখলাম, গোল্ড দেখলাম, ইউরো ইউএসডি দেখতে চাইলে ইউরো ইউএসডিও দেখতে পারেন, সব দেখতে পারেন। তো আমি সবসময় আপনাদেরকে বলবো যে আপনারা ডলার ইন্ডেক্স দেখেন, কোয়ার্ট দেখেন, আপনারা ওপেন ইন্টারেস্ট দেখেন এবং এগুলো শিখেন। এগুলো না শিখলে কাজ হবে না। দেখেন ওপেন ইন্টারেস্টের মাধ্যমে কিন্তু আপনি বাই সেল পজিশনটা বুঝতে পারবেন, আপনি কোনোভাবে অন্য কোনো মাধ্যমে আপনি বুঝতে পারবেন না। কারণ ইয়েরা সবসময় কিন্তু এই জিনিসটা লুকায় রাখে। এই যে একটা ভলিউম, এই ভলিউমটাকে আমরা বলতেছি ক্লাইমেটিক অ্যাকশন বার। এই ক্লাইমেটিক অ্যাকশন বার এটা হলো ট্রিগার লাইন। এই ট্রিগার লাইন কি, ক্লাইমেটিক অ্যাকশন বার কি, সেটা কিন্তু আপনি যদি জানেন আপনি একটা ট্রেড পায়ে যেতেন। এবং আপনি কত পিপের মুভ হয়ে গেছে অলরেডি আপনাদের সাথে কথা বলতে বলতে, প্রায় 100 পিপ, আলহামদুলিল্লাহ 100 পিপের মুভ হয়ে গেছে। তো এই যে এই বারটা কিন্তু ক্লাইমেটিক অ্যাকশন বার। এখন ক্লাইমেটিক অ্যাকশন বার কি আপনি গুগল করেন, সার্চ করেন, জানেন। আর আপনি যদি কোর্স করতে চান আপনি আমার সাথে যোগাযোগ করেন, আগের ভিডিওটা দেখেন, আপনি ট্রেড করতে পারবেন, আপনি শিখতে পারবেন, ক্লাইমেটিক অ্যাকশন বার দেখতে পারবেন, আলট্রা হাই ভলিউম কীভাবে ব্যবহার করে, হাই ভলিউম কীভাবে ব্যবহার করে, তারপরে লো ভলিউম কীভাবে ব্যবহার করে, তারপরে আপনি সাপ্লাই ডিমান্ড জানেন, আপনি আপনি স্মার্ট মানি, আপনি বস জানেন। ঠিক আছে, এখন এই বসটা কি ফেক নাকি রিয়েল আপনি কীভাবে বুঝবেন। তারপরে আপনি মনে করেন যে এটা সাপ্লাই, এটা ডিমান্ড, এখন এই ডিমান্ডটা কি রিয়েল নাকি ফেক আপনি কিভাবে বুঝবেন। এই ডিমান্ডটাকে আপনি কিভাবে টেস্ট করবেন, এই ডিমান্ডটাকে কিভাবে আপনি রিয়েলিটির ভিতরে নিয়ে আসবেন। সেই জন্য কিন্তু ভলিউম স্প্রেড অ্যানালাইসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ ভলিউম স্প্রেড অ্যানালাইসিস একমাত্র আপনাকে বলবে যে ডিমান্ড কিভাবে টেস্ট করে, সাপ্লাই কিভাবে টেস্ট করে। এটা কিন্তু স্মার্ট মানিতে আপনি পাবেন না, স্মার্ট মানিতে নাই, প্রাইস অ্যাকশনে নাই, হারমোনিক প্যাটার্নে নাই, এলিয়েট ওয়েবেও আমার জানা মতে নাই। তাহলে এই জিনিসটা শুধুমাত্র কোথায় আছে, শুধুমাত্র আছে VSA, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস। ভিতে ভলিউম স্প্রেড অ্যানালাইসিস, ভেরি ইন্টারেস্টিং। এটা আপনাকে আত্মবিশ্বাস দিবে, এইটা আপনাকে আত্মবিশ্বাস দিবে। এই যে ভলিউমগুলো, এইগুলা কিন্তু কোনো ফালতু বিষয় না, এগুলো ভেরি ইম্পর্টেন্ট বিষয়। তো যাই হোক, আমি আপনাদের আর বেশি সময় নিচ্ছি না, আমি এখন আজকের মতো ভিডিওটা শেষ করে দিব। হ্যাঁ, আমি আপনাদেরকে ভিডিও দিলাম, কথা বললাম, রেকর্ড করলাম, সব কিছু রাখলাম। আপনারা এখন সেই অনুযায়ী বাই করেন, সেল করেন। আর অবশ্যই ভলিউম স্প্রেড অ্যানালাইসিস, ওপেন ইন্টারেস্ট এবং কোয়ার্ট অ্যানালাইসিস যদি শিখতে পারেন, আপনাদের ট্রেড